এক ধরনের বউ শাশুড়ি কিয়ামতে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। এরা এক চুল পা নাড়াতে পারবে না যতক্ষণ বিচার এদের হবে না। মারাত্মক বিষয় এই বউ শাশুড়িদের ব্যাপারগুলা, এগুলো আমরা অনেক সময় ছোট হিসেবে ধরি, কিন্তু এটা যে কত মারাত্মক হবে কিয়ামতের এই কঠিন ময়দানে। আল্লাহু আকবার। আমরা অনেক সময় এটাকে গুরুত্বারোপ করি না। এবং মনে রাখবেন কিয়ামতের মাঠটা কেমন হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানিয়েছেন, আল্লাহ বলেছেন ফারদন বি ফারদিন, কিয়ামতের দিন আল্লাহ একা একা উঠাবেন এবং প্রত্যেক জুলুমের হিসাব আল্লাহ নেবেন। আর জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, এই দুনিয়ায় যারা জুলুম করবে কিয়ামতে তাদের জন্য জুলুম অন্ধকার হয়ে যাবে। এখন যে বউ শাশুড়িরা মাঝে মাঝে একজন আরেকজনের কথার মাধ্যমে আঘাত করে, দেখবেন শাশুড়ি বউরে এমন কথা বলে ছেলের বউয়ের কলিজা ছিদ্র হয়ে যায়, মানসিক কষ্ট থাকে, চোখের পানি ঝরে। এই প্রত্যেকটা পানির হিসাব ওই শাশুড়ি কিয়ামতের দিন আল্লাহর দরবারে দিবে। যতটুকু নির্যাতন করেছে এই ছেলের বউ যতক্ষণ মাফ না করবে আল্লাহর কাঠগড়া থেকে সে 1 ইঞ্চি যাবে না। একজন বাদী থাকবে, একজন বিবাদী থাকবে, কোনোভাবেই সে পার হতে পারবে না। নিজের সব আমল সব দিয়ে দিতে হতে পারে। নামাজ পড়েন, রোজা করেন, যত দান সদকা করেন, কাজে দিবে না। 2 নম্বর হচ্ছে, অনেক ক্ষেত্রে এমন হয় যে ছেলের বউ শাশুড়ির উপর নির্যাতন চালায়। শাশুড়ি একটু বয়স হয়ে গিয়েছে, কথার মাধ্যমে আঘাত করে, কষ্ট দেয়, বিভিন্নভাবে জুলুম করার চেষ্টা করে। এই জিনিসগুলোও মারাত্মক। সুতরাং বউ শাশুড়ি এই দুইজনে যদি কেউ কারো উপর জুলুম করে, প্রত্যেকটা জুলুমের জন্য কিয়ামতের দিন আল্লাহ ধরবেন। এজন্য প্রিয় বোনেরা, আপনার শাশুড়িকে আপনার মায়ের মতো মনে করে ওই হিসেবে তার সাথে আচরণটা করেন। যারা শাশুড়ি শুনছেন আমার আলোচনা, অবশ্যই আপনারা আপনার ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করেন। এবং কি ছেলের বউ অনেক সময় নিজের মেয়ের চেয়ে বেশি সেবা করতে পারে, কেননা মেয়ে থাকে আরেকজনের সংসারে, তো সেক্ষেত্রে সবসময় আসতে পারে না মন চাইলেই। আর আপনার ছেলের বউ সবসময় আপনার সাথে থাকে, একটু করবে করে যে সমস্যা সুবিধা অসুবিধা এটা তো আপনার ছেলের বউই দেখে, আবার আপনার ছেলেকেও সামলায়, আপনার নাতিগুলোকে সামলায়। সব কিছু মিলিয়ে ছেলের বউ তো অনেক বেশি কাজে দেয়। এজন্য আপনি মেয়ের মতো করে দেখার চেষ্টা করেন।